হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার স্যুপ রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে চিকেন কারিয়ান্ডার স্যুপ। শীতকালীন এই সময়ে স্যুপ একটি আরামদায়ক খাবার, আর তা যদি হয় স্বাস্থ্যকর তাহলে তার কোনো কথাই নেই। ঘরে থাকা চিকেন, কিছু ভেজিটেবল দিয়েই কিন্তু আপনি খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। আশা রাখি আমার আজকে এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আদা কুচি, কাঁচা মরিচ কুচি এবং টমেটো অর্ধেক কুচি। সাথে দিয়ে দিচ্ছি চিকেন ব্রেস্ট। এখানে আমি এটি একটি স্টক তৈরি করার চেষ্টা করব এবং চিকেন ব্রেস্ট দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি জিরা গুঁড়া দিচ্ছি, মিক্স মশলা দিচ্ছি, লবণ এবং ধনে গুঁড়ো। পরিমাণগুলো আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। একে ভালো করে এখন নেড়ে দিচ্ছি। আমি আসলে একটি স্টক বানানোর চেষ্টা করব। 15 মিনিট পর যখন এটা ঠিক এভাবে উঠে যাবে তখন আমি এখান থেকে চিকেন ব্রেস্টটা নিয়ে নিচ্ছি। এখন এখানে কিছু ফ্রোজেন ভেজিটেবল মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি চান আপনাদের পছন্দ মতন এখন শীতকালীন যে কোনো সবজি দিতে পারেন, ফুলকপিও এখানে দিতে পারেন। আমার কাছে নেই, তাই আমি এই সকল ফ্রোজেন সবজিগুলো ব্যবহার করছি। এখন বাকি অর্ধেক টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। চুলার আঁচটা ছোট করে এটাকে ভালো মতো নেড়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এরপর চিকেন ব্রেস্টটাকে ছোট ছোট টুকরো করে এখন আমি এখানে স্যুপের সাথে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার ছোটই থাকবে। এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে অপেক্ষা করব এটা উঠার জন্য। আপনারা যদি চান, আপনাদের যদি মনে হয় যে পানিটা কম হয়েছে, এখানে আপনারা এক্সট্রা পানি ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা পেস্ট বানানোর চেষ্টা করছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 3 চা চামচ এবং তার সাথে একটু চিকেন স্টক মিশিয়ে দিচ্ছি গরম গরম। এরপর এটাকে আমি এখন স্যুপের সাথে ঢেলে দিব। স্টক দেওয়ার পর দেখবেন স্যুপটা একটু ঘন এবং আঠা আঠা একটা ভাব চলে আসছে। ঠিক এই অবস্থায় এখানে আমি এখন একটি ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে যাতে ডিমটা খুব ছাড়া ছাড়া হয়ে মিশে যায়। ব্যাস, আমার স্যুপ তৈরি। এখন আমি এখানে ডেকোরেশনের জন্য লেমন এবং কোরিয়ান্ডার লিভস দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।